একটা ছবি দেখুন এবার, ভোট কেন্দ্রের প্রিসাইডিং অফিসার প্যান্ট পরছেন, মানে এতক্ষণ কি পরেছিলেন? আসলে এতক্ষণ লুঙ্গি পরেছিলেন। জ্যোতির্ময় সিং মাহাতো তাকে ধমক দেওয়ার পর তারপর এবার তিনি প্যান্ট পরছেন। বাঘমুন্ডির ঝালদা গার্লস হাই স্কুলে তার বিরুদ্ধে অভিযোগ ভোটারদের প্রভাবিত করার। দীপক প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। দীপক, কি অভিযোগ? দেখো, ঝালদা উচ্চ বিদ্যালয়ে যখনই প্রার্থী জ্যোতির্ময় সিং মাহাতো বিজেপি প্রার্থী পরিদর্শনে যায়, তখনই প্রিসাইডিং অফিসারকে দেখে সে ভোটের কাজ লুঙ্গি পরে করছে। তাতেই তিনি আপত্তি জানায় এবং বাদ অনুবাদের সাথে জড়িয়ে পড়েন প্রিসাইডিং অফিসারের সাথে। তার অভিযোগ কি লুঙ্গি পরে পরে প্রিসাইডিং অফিসার কাজ করছে, তাতেই তার আপত্তি এবং তড়িঘড়ি সেই লুঙ্গি বদল করার জন্য দাবি জানায় প্রার্থী। এবং ঘটনাস্থলেই কিন্তু দাঁড়িয়ে প্রিসাইডিং অফিসার বারবার প্রার্থীকে জানায় যে তার শারীরিক অসুস্থ রয়েছেন তিনি, তাই তিনি লুঙ্গি পরে নিজের কাজ করছেন। কিন্তু প্রার্থী এই কথা মানতে নারাজ। অবশেষে সেই প্রিসাইডিং অফিসার ওই বুথের ভেতরেই তিনি ফুল প্যান্ট পরে পরে নিজের কাজ শুরু করেন। এরপরই যারা ভোটার লাইনে দাঁড়িয়েছিল ভোটদান করতে আসা ভোটাররা তাদের সঙ্গে বাদ অনুবাদে জড়িয়ে পড়েন। তার অভিযোগ তিনি যারা ভোটাররা ভোট দিয়ে দিয়েছে তারা দীপক একটু জানতে চাইবো যে যখন তাকে বলা হলো তো তখন তিনি কি বলছেন, তার কি সাফাই? একটি নির্দিষ্ট একটা ড্রেস কোড রয়েছে ভোট কর্মীদের জন্য, সেই ড্রেস কোড করতে হবে। যেমনটা আমরা দেখে থাকি কেন্দ্রীয় বাহিনীর একটা বিশেষ নির্দিষ্ট ড্রেস কোড রয়েছে, পুলিশ কর্মীদের ড্রেস কোড রয়েছে। তাতেই তার আপত্তি কি লুঙ্গি পরে পরে একজন ভোট কর্মী কিভাবে নিজের কাজ করছেন, তাতেই সঙ্গে রাখো। প্রিসাইডিং অফিসার কি বলছেন শুনবো। আমার স্কিনে প্রবলেম কি, স্কিনে ভীষণ প্রবলেম, আমার চুলকানি হয়। এটা দেখুন আমার চোখ চুলকানি। বসা যায় না, আমি তো একদিকে আছি না, বসা যায় না, কিন্তু আমার বহুত অসুবিধা, আমার অসুবিধা। প্রতিনিধি মৈত্রী আমার সঙ্গে রয়েছেন। মৈত্রী, নির্বাচন কমিশনের নিয়ম কি? কোনো ফর্মাল ড্রেস কোড আছে? যারা ভোটের কাজ করবেন, প্রিসাইডিং অফিসার যারা থাকবেন, তারা নির্দিষ্ট কোনো পোশাক বিধি রয়েছে তাদের জন্য? যদি থাকে তাহলে সেটা কি? দেখো তনু, নির্বাচন কমিশনের যে গাইডলাইন রয়েছে সেখানে কিন্তু এরকম কোনো পোশাক বিধির কথা উল্লেখ করা নেই। অর্থাৎ একজন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসারেরা তারা কি কি কাজ করবেন তার একটি সুনির্দিষ্ট গাইডলাইন আছে জাতীয় নির্বাচন কমিশনের। সেই গাইডলাইনে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কিভাবে করতে হবে তার সম্পর্কে বলা আছে, কিন্তু কোন পোশাক পরে একজন প্রিসাইডিং অফিসার বা পোলিং অফিসার তারা কিভাবে ভোট কন্ডাক্ট করবে সে সম্পর্কে কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই। তবে সাধারণভাবে সরকারি অফিসে একটি নির্দিষ্ট প্রচলিত পোশাক বিধি থাকে সেখানে, যেটা কিন্তু সেই পোশাক বিধিও কিন্তু পরিষ্কারভাবে, যেটাকে ফর্মাল অ্যাটায়ার বলা হয়। তো যদিও সেই ফর্মাল অ্যাটায়ারের কিন্তু সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা কোনো সরকারি অফিসারের ক্ষেত্রে বা কোনো সরকারি কর্মীর ক্ষেত্রে বলা নেই, না তাদের সার্ভিস বুকে বলা রয়েছে, এই নির্বাচন কমিশনের যে গাইডলাইন সেখানে বলা রয়েছে। এবং আমাদের প্রচলিত আমাদের একটা ধারণা থাকে এবং সেখানে পোশাকের উপর ভিত্তি করে জাতি বর্ণ এই ধরনের ক্ষেত্রে একটা বিভেদের বা তাকে আইডেন্টিফাই করার একটা প্রচলিত ধারণা থাকে আমাদের মধ্যে। কিন্তু যদি গাইডলাইনের কথা বলা হয় সেক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু কোনো সুনির্দিষ্ট গাইডলাইন নেই যে একজন প্রিসাইডিং অফিসারকে এই পোশাক পরেই বসতে হবে নির্বাচন কন্ডাক্টের জন্য। অর্থাৎ ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া তাদের যে গাইডলাইন দেওয়া রয়েছে সেখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন কন্ডাক্ট করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ, অর্থাৎ ব্যালটের দিকে নজর রাখা, কোনো ভিআইপি কে আলাদা ট্রিটমেন্ট না দেওয়া। কোনো গাইডলাইনই যদি না থেকে থাকে তাহলে জ্যোতির্ময় সিং মাহাতো কি অভিযোগ করছেন? একজন প্রিসাইডিং অফিসার, যেমন আমি পুলিশ যে আছে তাকে আমি জিজ্ঞেস করলাম আপনি কি গামছা পরে বারমুন্ডা পরে করতে পারেন, বলে না। সেরকমই সবার একটা ইউনিফর্ম আছে, প্লেন প্যান্ট শার্ট পরে থাকে। একজন উনি গায়ে কাপড় পরেছিলেন কিনা আমি জানি না, তবে লুঙ্গিটা আমি দেখছি, বাকি আর আমি বলছি। আমি জিজ্ঞেস করলাম, বলছে প্রবলেম, কিসের প্রবলেম? কিন্তু কোনো ড্রেস কোড তো নেই,
ফর্মাল আটার হতেই পারে, কোনো ড্রেস কোড তো নির্বাচন কমিশনের। ভোটের জায়গায় হচ্ছে, দেবশিদা একটু যদি আমি কথা বলতে চাই, ভোটের জায়গায় হচ্ছে সেইখান থেকে একজন প্রিসাইডিং অফিসার কি পড়ে রয়েছেন না পড়ে রয়েছেন সেটা নিয়ে তাকে ধমক, তাকে চমকানো কেন? না দেখুন, এটা ঠিক যে একজন সরকারি কর্মরত অবস্থায় সে অন ডিউটি আছেন উনি, ফলে যদি কিছু লিখিত নাও থাকে একটা কাস্টমস বা কনভেনশন জেনারেলি ফলো করা উচিত। সেখানে যে অফিসিয়াল ড্রেস যেটা পরে আমরা অফিস কাছারিতে যাই, যেটা পরে আমরা নর্মালি ক্যাজুয়ালি বাড়িতে থাকি না, সেটা পরাই কিন্তু সঙ্গত। ফলে এখানে যদি কোনো অবজেকশন এসে থাকে, আমার মনে হয় এটা যদিও লিখিত কোনো নির্বাচনী বিধিতে না থাকলেও জেনারেলি যেখানে ল স্পেসিফিক্যালি মেনশন না করে সেখানে কাস্টম বা কনভেনশনটাকে আমরা মেনটেন করার চেষ্টা করি। সেখানে প্রিজাইডিং অফিসার ক্যাজুয়াল ড্রেস যেটা বাড়িতে ঘরে পরা বা অবসর সময়ে পরা, সেটা অন ডিউটি অবস্থায় পরাটা মোটেও কিন্তু কাঙ্ক্ষিত নয়। বেশ, আমার সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা আছেন, তাদের সঙ্গে কথা বলবো, তবে বিরতির পর।